ভাষা আন্দোলনের অনুপ্রাণিত সাহিত্য সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৬শে ফেব্রুয়ারি। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের বইমেলা ২৬শে ফেব্রুয়ারিতে শুরু হলেও ভিন্ন মাত্রা যুক্ত হবে বইমেলায়, এমনটি আশা করছেন বিক্রেতারা। বাঙালির সাহিত্য সংস্কৃতির বৃহৎ আয়োজন অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৬শে ফেব্রুয়ারি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বইমেলা। এই বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ১৫ই মার্চ পর্যন্ত মেলাকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে বিরাজ করছে বিশেষ উৎসাহ ও প্রত্যাশা। ২৬শে ফেব্রুয়ারি দেওয়া হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনকে ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে বইমেলা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। এদিকে বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। স্টলে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ এবং চলছে সড়ক মেরামতের কাজ। বৈদ্যুতিক সংযোগের কাজও চলমান রয়েছে। এবারে রমজান মাসে মেলার আয়োজন হওয়ায় থাকছে কিছুটা ভিন্নধর্মী ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা বলেন, মেলায় প্রায় ১১৫০টি স্টল থাকছে, যা আগে থেকে কিছুটা বেশি। তবে প্রতি বছর ফাল্গুনের দিনগুলো সবসময় ভিড় থাকে। ২১শে ফেব্রুয়ারির দিন একটি বিশাল ক্রাউড দেখা যেত, সেটা এবার মিস হয়ে গেল। সরকার গঠন ও অন্যান্য রাষ্ট্রীয় বিষয় মিলিয়ে এবারের অমরে একুশে বইমেলা নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। আসলে এবারে বইমেলা সাধারণত বইমেলা ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এবার বইমেলা শুরু হচ্ছে প্রায় ২৫ দিন দেরিতে। তো সেক্ষেত্রে আর কি আমাদের তো অবশ্যই ব্যবসায়িক চিন্তা করলে একটা লস বা ক্ষতির সম্মুখীন হব অবশ্যই। কিন্তু তারপরেও যেহেতু ভাষার মাস এবং হচ্ছে যে বাংলার ভাষার সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য জড়িত, অস্তিত্বের প্রশ্ন, সেই জন্য আর কি আমাদের বইমেলায় মূলত আসা, এটা একটা বড় কারণ। মেলাতে এবার আমরা ভেবেই অংশগ্রহণ করেছি মেলাতে লস হবে, কিন্তু লসের পরিমাণটা যতটুকু কমানো যায় সেই চেষ্টাতেই আছি। আর আমরা একুশকে কেন্দ্রিক মেলা, ভাষার মাসে মেলা, এটা ২১ মাসেই যে কোনো সময় শুরু হোক, এটাই আমরা চাই, এটা আমাদের প্রত্যাশা। অন্য কোনো মাসে মেলাকে স্থানান্তর করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। দেরিতে শুরু হলেও বিক্রেতারা আশা করছেন পাঠক এবং ক্রেতাদের ভিড়ে চাঞ্চল্যকর থাকবে বাংলা একাডেমি প্রাঙ্গণ। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।